ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে। কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা দুই ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস জিকাদা, জিলহজ্জা, মুহররম, কারণ আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না, হয়তো আর 2 জুমা দেখা হবে। তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব 5 তারিখে, আবার 3 জুমা পরে বেঁচে আসলে দেখা হবে। এই জন্য খুব কাজে লাগানো চাই, গুনার থেকে বাঁচা চাই, যতটুক নেক পারি করা চাই। ইস্তেগফার করেন খুব, দোয়া করেন খুব, তসবিহ পড়েন খুব, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ি। করালাদেরকেও বলি, করালাদেরকেও বলি, এই 4 মাস এরকম করে আল্লাহকে দেখায় দেয়। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণা আর কি, কিতাবের কথা না, ধারণা আর কি, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে। ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়। এতটুক না করা যায়, কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছেন। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিলহজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম 4টা মাস আল্লাহকে লজ্জা করো। গুনাহ না করা মানি হলো আল্লাহকে লজ্জা করা।
গুনাহ করা মানি হলো আল্লাহকে লজ্জা করলো না, লজ্জা পাইল না। দেখেন না, অনেক সময় দেখি আমরা এই ছেলে, অনেক সময় দেখি আমরা, আপনারা খেয়াল রাখেন না, এটা তো ও গুনাহগার, যে ডোকে সেও গুনাহগার হয়, আপনারও হন। কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, উপর থেকে আসলে বলি, নাইলে বলি না। আমরা কিছু শিখা আসি না। বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়া ডেঙ্গায় জুমার দিন না আসা, হাদিসে সাপ নিষেধ আছে। বুখারীতে কোনো এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হয় না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা ঢোকছে ওইখানেই বসায় দেন, আরেকজনের কান্দের উপর দিয়া ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন, মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনরে চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান। এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। যাক, যেটা বুঝাইতেছিলাম, লজ্জা করা উচিত গুনার ব্যাপারে। এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন যে তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা, বড় আল্লাহর কাছে বড় দামি মাস। শাহরুল হারাম বলে একে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া তোলপাড় চলতে থাকে, ঠিক না? এখন একটা নিয়ে চলতেছে, আমি বলতে চাইতেছি না, যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাড় চলতেছে, ঠিক না? যার যেমনে মনে চায় সমাধান দিতেছে। আসল এটা না, আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল যে এই 4 মাস উম্মতের উচিত
আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত যে আমি 4 মাস গুনাহ করব না, সাধ্য অনুযায়ী ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আল্লাহর রসুল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাইলে কি করবেন, ওটাও কি ধরবেন? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দেব। ভুল করলে কি? হ্যাঁ, মাফ করে দেব। ভুল করলেও মাফ করে দিব, ভুলে করলেও মাফ করে দেব। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিব। হ্যাঁ, তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় দিব। 4 মাস আমাদের উচিত, 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো, আস্তাহি ইনদা আদাবিক, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রসুল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক, বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকাদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়ে দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। কি হইল, 4 মাস টেলিভিশন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না, বাতাসেই পেয়ে যাবেন আপনি। কি বাতাসেই খবর পেয়ে যাবেন না, যাবেন না? মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন। 4 মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না, টেলিভিশন চালাইলেন না, কি হয়ে যাবে? এমন ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখলেন না নেটে, ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। এই কথা মনে করা যে 4 মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই। 4 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন। ও মেরে দোস্ত, কেমনে আপনা করে বোঝাবো? কোন উম্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না। এই উম্মত যদি কিছুও না জানে, নামাজের একটা সূরা না জানে, দুরুদ শরীফ না জানে, দোয়ায়ে কুনুত না জানে, আত্তাহিয়াত না জানে, শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে, উঠক বৈঠক বোঝেন? কি উঠক বৈঠক বোঝেন? উঠবস বোঝেন? উঠে আর বসে,
ইমাম যেমন করে অমন করে, তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল। কেননা তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি। এই উম্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন, নাহলে তো ইমামের দরকার ছিল না। টাকা দিয়ে ইমাম রাখবেন কেন? আবার আমার মতো কর্কশ ইমাম, আবার এত কথা শুনবেন কেন? দরকার তো ছিল না। এই জন্যই তো উম্মতকে ইমাম দিছেন, যে পুরা গাড়ি ইমাম চালায়া নিয়ে গন্তব্যে পৌঁছায় দিবে। পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না, ইমামের উপরে দায় দায়িত্ব। আর সুযোগ কই পাবেন? কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না। কোন ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই। খলিলের উম্মতকে দিছেন কিনা জানি না, কালিমুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, রুহুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, শফিউল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না। উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন, কিন্তু উম্মতকে কিছু দিছেন কিনা জানি না। কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায়, যে এরপরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায়া দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন, আর কিচ্ছু রাখেন না নিজের কাছে, সব আমাদেরকে দিয়া দিছেন। এই জন্য মেরে দোস্ত, এই সময়গুলোর মূল্যায়ন করেন। 3টা মাস গুনার ব্যাপারে লজ্জা করেন, যেন গুনাহ না হয়, নেকের যেন পাবন্দি হয়, কমসে কম 5 ওয়াক্ত জামাতের যেন পাবন্দি হয়। গড়ালাদেরকে বুঝান, ছেলে পেলেকে বুঝান যে বাবা এই কয়টা মাস আমরা গুনাহ করব না। আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, আর হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসিলিটি দিয়া থাকে, গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ, উঁচা মানের বেতন দিছে, তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও, ঠিক না? তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায়, তারপরও যদি লুকায়া, কেমন হবে? কেমন হবে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। গাড়ি দিছে, বাড়ি দিছে, উঁচা মানের বেতন দিছে, আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও, যা লাগে তা নিও, ঠিক না? তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায়, বলেন আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, আরে বলেন না কি করবেন? শুধু চাকরি যাবে? হ্যাঁ, ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি? হ্যাঁ, সমাজ কি বলবে? বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ, গাড়ি দিল, বাড়ি দিল, এত বড় বেতন দিল, আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও। তারপরও তুই লুকায়া যাবে নিলি, তোর মতো নিমক হারাম। মনে হয় দুনিয়ার গিনিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুনিয়ায় কেউ নাই। ঠিক আপনিও ভাবেন, আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই। আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম, সবই তো দিয়ে দিলাম, কেননা তোমাদের পরে কেউ নাই, কার জন্য রাখবো? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, তারপরও তোমরা লুকায়া নাফর যাবে নাও। আজকে যে আল্লাহ নারাজ, প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন না, নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। জিকাদা চলতেছে, জিলহজ্জা, মুহররম, তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব। গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, গুনার থেকে বাঁচো, নেক সাধ্য অনুযায়ী করো, সাধ্য অনুযায়ী নেক করেন, যতটুকু সম্ভব করার নেক করেন, নেক করেন, নেক করেন যতটুকু সম্ভব। নামাজ পাবন্দির সাথে পড়েন, কিন্তু আফসোস তো এইখানেই, 3 ওয়াক্তে তো কিছু মুসল্লি দেখা যায়, 3-4 ওয়াক্তে, কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না। সব মনে হয় রাত্রে আকাশে চলে যায়, সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেমে আসে, মনে হয় না কেউ মহল্লায় থাকে। বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে, ঠিক না? না, মনে হয় না কেউ মহল্লায় থাকে, নাহলে কেন মসজিদ বলে না? আগেও বলছিলাম, এখনো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কালকেও বলছিলাম, ইদানিং খুব বলতেছি। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে। কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও, যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা 2 ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে, জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ, পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে, তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না।